মর্নিং, আমার ঘরকন্যায় তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটা নতুন ব্লগ, আরও একটা নতুন দিন। এই যে এক কাপ চা নিয়ে নিয়েছি, চান করে উঠে চা না খেলে মরা যায় না। চাটা খেয়ে এখন জিমিদের ভাত তো আজকে হবে, মাংস হবেই। আমাদের কি রান্না করব সেটা ভাবছি। আর চিনি ওখানে ঘ ঘ করছে, খেলা করছে বাবার সাথে। আমাদের রান্না বান্না ভাবছি, কারণ হচ্ছে আমাদের তোমার হচ্ছে করা রয়েছে, আগের দিনের মাংস অনেকটা রয়ে গেছে, মটন। আর রাইসের যে রাইসটা করেছিলাম, মানে রাইস করিনি আর কি, দেরাদুন রাইসের যে ভাতটা করেছিলাম সেটাও অনেকটা রয়ে গেছে। ভাবছি ওটাকে রাইসে পরিণত করে দেবো, ফ্রাইড রাইসে, তাহলে এবেলার মতন হয়ে যাবে। অবস্থা দেখছো, চিনি খুব রেগে যায়, ডোডো সমানে ওরম করে যাচ্ছে। ওর পেটে এখন হাত বুলিয়ে দিতে হবে, পেট তুলে দিচ্ছে। আর চিনি অত রেগে যাচ্ছে যে ওর বাবা ওকে ছাড়া আর কাউকে আদর করতে পারবে না। দেখছো দেখছো হাসিটা দেখো, হা হা করে হাঁপিয়ে গেল। দাও না, ওর পেটটা একটু চুলকে দাও, তাহলেও শান্ত হয়ে যাবে। আবার দেখো না, চিট পাতাং হয়ে যাবে এক্ষুনি, ওর পোষাচ্ছে না তো। আরেকজনের অবস্থা দেখো না, ওকে দেখো কিরম গার্ড করে দিল, দেখো। এই তুই সরে যা। হ্যাঁ, ওর পিঠে এত জোর, একেবারে ও ঠেলে দেবে আর ও সরে যাবে। ও ঠেকা নিয়ে রেখেছে, সরবেই না। এই তুই আবার কোথায় গেলি আমার পেটের কাছে? এই দেখো, হ্যাঁ সরে গেছে এবার। ওই দেখো, জায়গা খালি করে ঢুকে গেছে। হ্যাঁ, এবার শান্তি। ছাড়া যাবে না, করেই যেতে হবে। ওরে বাবারে, ওই দেখ আবার ডাকবে। করো করো। না না, তুমি চা খেয়ে নাও, তোমার চা ঠান্ডা হয়ে যাচ্ছে। এই ডোডো ওঠ, ওঠ, বিস্কুট খা, এনে। হ্যাঁ বিস্কুট খা, এনে। হ্যাঁ হ্যাঁ। হচ্ছে আজকে আমাদের ব্রেকফাস্ট চাউমিন, এর ওপরে একটুখানি শশা কুচি ছড়িয়ে দিয়েছি। শুভ খেয়ে আগে বেরিয়ে যাক, তারপর আমি খাবো। কারণ ও বাজার যাবে, মাছপত্র আগের দিনকে কিছু কিনে আনেনি, যে বাজারে গিয়ে দেখুক যে কি মাছ কিনে আনবে না আনবে। আর একটু খাইয়ে দিয়ে পাঠালে না, দুটো দোকান বেশি ঘুরে দেখবে। তা না হলে একটা দোকানেই যাবে, সেখান থেকে যেটুকু পাবে সেটুকু নিয়ে বাড়ি চলে আসবে। তাই একটু পেট ভর্তি করে খাইয়ে দাইয়ে তারপর পাঠাচ্ছি। শুভ খেয়ে দিয়ে বাজারে চলে গেছে, আর জিমিদের ভাতটা বসিয়ে দিয়েছে, দিয়ে এবার আমি একটু খেয়ে নিই। তারপরে ওদের চিকেনটা বের করে রেখেছি ফ্রিজ থেকে, চিকেনে ভর্তি বরফ হয়ে গেছে, তো ওদের বরফটা ততক্ষণ কাটুক, আমি একটু খেয়ে নিই। তারপর আজকে তাড়াতাড়ি রান্না করে নেবো, কারণ এত গরম পড়ছে না, এবার গরমকালে একটু সকাল সকাল রান্না করে নিলে সারা দিনের মতো নিশ্চিন্ত। শীতকালে তবু একটু বেলা করে রান্না করলে হয়, কিন্তু মানে সকালেই করি বেলায় করি, শীতকালে অসুবিধা হয় না। আর গরমকালে যত বেলা বাড়ে তত গরমটা বাড়ে, একটু তাড়াতাড়ি রান্না করে নিতে পারলে তাহলে অনেকটা সুবিধা হবে। তো চলো খেয়ে নিই আগে। ভাতটা এখানে অনেকটাই হয়ে এসছে, আর একটু হোক, কারণ ওরা তো একটু গলা গলা ভাত খায়। আর এখানে ওদের চিকেনটাও বসিয়ে দিয়েছি, একটু হলুদ দিয়ে চিকেনটা বসিয়ে দিয়েছি। এটা হয়ে গেলে আমাদের ভাতটা করব। এখানে আমাদের চাল ধুয়ে জল দিয়ে দিয়েছি ভাতে। আর দেখি কি কি এনেছে আজকে বাজার থেকে।
দেখো লেবুগুলোর সাইজ দেখছো, মৌসুম্বি লেবু এর থেকে আর একটু বড় বড় পাওয়া যায়। এখানে আছে মাছ, কি মাছ আছে সেটা ধুয়ে নিয়ে তারপর দেখাই। মাছগুলো ভালো করে ধোয়া হয়ে গেছে। এই হচ্ছে মাছের ফ্রেশ একদম তেল। আর এখানে আছে হচ্ছে মাছের মাথা, ছোটো ছোটো করে কেটে দিয়েছে। বলছিল যে নেব না বলছিলাম, কিন্তু বাবা মানে আমার শ্বশুরমশাই জোর করে এই মাছের মাথাটা কেটে দিয়েছে। এখানে মাছ, এখানে হচ্ছে পাবদা মাছ, এখানে চিংড়ি মাছ। আমি ভেবেছিলাম আজকে আমি টকের ডাল করব, কারণ গরমকালে একটু টকের ডাল আর মাছের ঝোল দিয়ে ভাত খাওয়া হয়ে যায়। কিন্তু বাবা যেহেতু ওই মাছের মাথা দিয়েছে, আর মাছের মাথা শুভ আবার অন্য কোনো উপায় খায় না, ও একমাত্র ডাল করলেই খায়। তো একটু মাছের মাথা দিয়ে তাহলে ডাল করে ফেলবো। ভাতটা আমাদের বসিয়ে দিয়েছি। আর বলেছিলাম যে কোনো জ্যান্ত চারা মাছ টাইপের যদি কিছু পাও আনবে, কিন্তু বললো চারা মাছ পাইনি নাকি, তাই জন্য ওই পোনা মাছ দিয়ে কিছু একটা ঝোল টোল করে ফেলবো, তাহলেই খাওয়া হয়ে যাবে। চলো, আর আমটা যেটা ডাল করবো ভেবেছিলাম ওটা দিয়ে একটু চাটনি করে নেবো, তাহলে আজকে রান্না হয়ে যাবে। চলো, আর যে বড় বড় লেবুগুলো এনেছে, ওই লেবুগুলো মনে হয় আমার যে ওইগুলো বোধহয় ওই গরম পড়ছে তো একটুখানি শরবত খাবে বলে এনেছে, কারণ লেবুগুলো খুব ভালো। আর এখন একটু দোকানে যাব, গরম মশলা আনতে হবে একটু। চলো, এত কিছু তোমাদের দেখালাম, এই রান্না করব ওই ভাবলাম, তারপর গেল গ্যাসটা শেষ হয়ে। আমাদের যদিও বা ডবল সিলিন্ডার, কিন্তু দুটো সিলিন্ডারই আজকে ফাঁকা। আর আজ যেহেতু রবিবার, তো মনে হয় না যে ফোন করলেও গ্যাস পাবো বলে। কালকের আগে গ্যাস আসবে না। ভাতটা যদিও বা হয়ে গেছে, আর মটন যেটা আছে সেটাকেই তাহলে এখন মাইক্রোওভেনে গরম করে নেবো, নিয়ে ওই দিয়েই খেতে হবে, কিছু করার নেই। আর ডালটাও সেদ্ধ হয়ে গেছিলো, আর যদি আধা ঘন্টা গ্যাসটা থাকতো অন্তত ডালটা হয়ে যেত, তাহলেও মটনটা ছিল গরম করে যাই হোক করে খাওয়া যেত। কি আর করা যাবে, মায়ের বাড়িতে গ্যাস আছে, আনতে আর যাবে না এখন। তো এখন যা হয়েছে এই দিয়ে খেতে হবে। আর এগুলো পরিষ্কার করে নিই আপাতত। জিমিদের ভাত মাংসটা হয়ে গেছে, এই আমার ভাগ্য ভালো। এগুলো মানে খাওয়ার মতন, দুপুরবেলা খাওয়ার মতন জিনিসপত্র আয়োজন হয়ে গেছে, এটাই যা ভাগ্য ভালো। এবারে এগুলোকে পরিষ্কার করে নিই। শুভ গেছে স্নান করতে, ও বেরোলে আমি বাথরুমটাকে আজকে পরিষ্কার করবো। আমাদের বাথরুমটা এই রং খেলে ময়লা হয়ে খুব খারাপ অবস্থা। বাথরুমটাকে বরঞ্চ পরিষ্কার করে দিলে পরে একটা কাজ এগিয়ে যাবে। এই হচ্ছে ব্যাপার। চলো, ব্যাপারটা হলো গ্যাস চলে গেছে, কিন্তু খেতে তো হবে। ভাবলাম যে মাংসটা আর ভাতটা নয় গরম করব, কিন্তু অন্য কিছু তরকারি রোববার হবে না, তা তো হয় না। ওই না অনেক বুদ্ধি খরচা করে রান্নার আয়োজন করেছি, দেখাই। এই হচ্ছে এখানে মাইক্রো ওভেনে ঢ্যাঁড়স সেদ্ধ করে নিয়েছি, আর এটা হচ্ছে চিংড়ি মাছ সর্ষে বাটা দিয়ে, তেল হলুদ নুন সব দিয়ে এবার মাইক্রো ওভেনে ঢুকিয়ে দেবো। কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, ঢুকিয়ে 5 মিনিট করে দেবো। ওই 6-6.5 মিনিট থাকলো। এই দুটো রান্না তো হলো, চিংড়ি মাছের ভাপা আর হচ্ছে ঢ্যাঁড়স ভাতে। ঢ্যাঁড়সটাকে একটু নুন দিয়ে আর হচ্ছে তোমার একটুখানি কাঁচা তেল দিয়ে মেখে নেবো, তাহলে খেতে খুব ভালো লাগে। গরমকালে এমনিতেই ঢ্যাঁড়স খেতে ভালো লাগে। তো এই হচ্ছে রান্না বান্নার আয়োজন। এবার চট করে রান্নাঘরটা পরিষ্কার করে নেবো, কোনো আর টেনশন রইল না। আর যেটা করব সেটা হচ্ছে জিমিদের খেতে দেবো, বাথরুম পরিষ্কার করব, করে একটু নিজে স্নান করে নিয়ে তারপর খাবো। বাথরুমটা পরিষ্কার করার পর মাস্ক পরে করলাম, তাও না গলায় ঝাঁঝটা ঢুকে গেছে, খুব কষ্ট হচ্ছে। জল খাচ্ছি কিন্তু কমছে না। অল্প দুটো ভাত খাবো, খেয়ে চুপচাপ এসিটা চালিয়ে শুয়ে থাকবো। চোখ মুখ জ্বালা হচ্ছে, আর পারা যাচ্ছে না। চলো খেয়ে নিই। এখন সন্ধ্যাবেলায় রেডি হয়েছি, হয়ে এখন যাচ্ছি মায়ের সাথে থানায়। মায়ের চেকবুক হারিয়ে গেছে, সেইটা নিয়েই আগেরবারও গেছিলাম, হয়নি তখন। এইবারে ডিটেলস জোগাড় করে তারপর যাচ্ছি। আর দুপুরবেলা আজকে কিছু খেতে পারিনি, গলাটার অবস্থা খুব খারাপ ছিল, তাই জন্য এখন একটু চা খেয়ে দেখছি গলাটা একটু ভালো আছে। ঝাঁঝটা ঢুকে গেছে তো এখানটা খুচখুচ খুচখুচ করছে, আর বুকের ভেতর জ্বালা করছিল। যাই হোক, এখন একটু ভালো আছি। চলো যাই। মায়ের আর আমার থানার ভেতরে যাবতীয় যা কাজ ছিল সেগুলো কমপ্লিট হয়ে গেছে। মা এবার এখান থেকে বাড়ি চলে যাবে, আর আমিও বাড়ি চলে যাব।
এদিকে আবার আকাশ মেঘলা করতে করতে গুড়ি গুড়ি বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। বাড়ি চলে এসেছি। দেখছো আমার জিমির কত কষ্ট হচ্ছে, তবু আমার জিমি আমি আসলে বারবার আমাকে স্বাগত জানায় বাড়িতে ঢোকার সময়। হ্যাঁ তোমরাও জানো, হ্যাঁ তোমরাও জানো। হ্যাঁ চল চল চলো, কাজকর্ম সব হলো। রাস্তায় আস্তে আস্তে বৃষ্টি পড়ছিল, আর এই পিটির পিটির করে বৃষ্টি পড়ে শুধু চারিদিকটা ভিজিয়ে নোংরা করে দিল, এছাড়া আর কিছু না। যদি এই বৃষ্টিটা না হতো তাতেও কিছু কারোর যায় আসতো না। বাজে বৃষ্টি, গরম লাগছে আরো, আর হেঁটে এলে না আরো বেশি গরম লাগবে। তো আজকে দুপুরে কিছু খাইনি, তাই তাড়াতাড়ি খিদে পেয়ে গেছে। জিমিদেরকেও খাইয়ে দিলাম, এবার আমরাও খেয়ে নেবো। খেয়ে নিয়ে শুয়ে পড়বো। কাল থেকে আবার অফিস শুরু, ব্যাস আবার কাজ শুরু। তার মধ্যে গ্যাস নেই, কি হবে সকালবেলা আমি জানি না কিছু। আর এই যে রাইস করব ভেবেছিলাম, এই এতখানি ভাত ছিল, এটা রাইস করা হবে না। এই ভাতটা ওকে গরম করে দিলাম, ও খাবে, আর আমি নর্মাল ভাত খাবো। আসার সময় একটা ওষুধ কিনে এনেছিলাম, সেই ওষুধটা খাওয়ার পর দেখছি গলাটা খুশখুশানিটা অনেকটাই ভালো হয়ে গেছে। তাই এখন আপাতত খেতে পারবো। আর খিদেও পেয়েছে জোর, কারণ দুপুর থেকে আমি কিচ্ছু খাই, সেই সকালে যা চাউমিনটা খেয়েছিলাম তারপর থেকে আমি কিচ্ছু খাইনি। দুপুরবেলা খেতে বসে যেমনকার ভাত তেমন ফেলে রেখে উঠে শুয়ে পড়েছিলাম, কিন্তু শুয়েও যেন কষ্ট যাচ্ছে না, বসতেও পারছি না। ফ্রিজ থেকে ঠান্ডা জল বের করে খাচ্ছি, ভেতরটা যদি আরাম লাগে, কোনো কিছুতেই কিছু হচ্ছে না। লাস্টে সন্ধ্যেবেলা একটু চা খাওয়ার পর দেখলাম অনেকটা আরাম হলো। তারপরে আপাতত ওই ওষুধটা কিনে এনেছিলাম বলে সেটা থেকেও একটু আরাম হলো। এইবার ভাত খাবো, খিদেও পেয়েছে। চল তাহলে, আর আজকের ব্লগটা আমার এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের ব্লগে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট। আমাদের ব্লগ ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যারা যারা কমেন্ট করেছো তাদের অসংখ্য ধন্যবাদ, তোমাদের কমেন্টে আমি ভীষণ খুশি। তোমরা মাঝে মাঝে বা ভিডিও দেখে একটা লাইক করো, আর অবশ্যই কমেন্ট করো। আসি তাহলে, আজ টাটা।